আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি বাঁধাকপির একটা সুন্দর রেসিপি করে দেখাবো। প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে আমি ওটাতে পানি দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটা রুই মাছের পিস সিদ্ধ করে নেব। রুই মাছটা আমি দিয়ে দিয়েছি। ওদিকে আমি বাঁধাকপি কুচি করে রেখেছি, ওটা ব্লেন্ডারে আমি পেস্ট করে নেব। তারপরে দুইটা আমি পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি আর দুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এইগুলো আমি পেস্ট করে নেব। পড়ে গেছে। তারপরে একটা ছোট বাটি নিয়েছি, আমি বাঁধাকপি মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়েছি, বেসন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছু, হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে তারপরে আমি রুই মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে রুই মাছটা আমি দিয়ে দিয়েছি। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, দিয়ে আমি ভালো করে ওটা মাখিয়ে নিয়ে ছোট ছোট বড়া করে নেব। এইভাবে সব বড়াগুলো তৈরি করে নেব। তারপরে আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, দিয়ে সরষের তেল দেব। পরিমাণ মতো সরষের তেল দিয়েছি আমি। তারপরে আস্ত গরম মশলা দিয়েছি আর আস্ত জিরা দিয়েছি কিছুটা, দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দেব। তারপরে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এটাতে অল্প অল্প করে আমি মশলা দেব। হলুদ গুঁড়া দিয়েছি প্রথমে অল্প করে, লঙ্কা গুঁড়া দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি, অল্প অল্প দিয়েছি সব। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, কী যে হচ্ছে কি জানি, রান্না করতে এলে শুধু এটা সেটা ভুলে ভুলে যাই। মনটা ভালো ছিল না, যার কারণে উল্টোপাল্টা হয়ে গেছে।
পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি সব বড়াগুলো দিয়ে দেব। তারপরে আমি সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নেব। এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি। রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবে।